কোনো ধরনের চাপে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার তিনি জানান, নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরানো হলেও সেটি প্রতীকের তালিকায় সংরক্ষিত থাকবে। অন্যদিকে ইসির ওয়েবসাইটে জামায়াত ইসলামীর নাম ও দলটির প্রতীক দাড়িপাল্লা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক ইসির প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত থাকায় নিন্দা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। এরই মধ্যে বুধবার সকাল থেকে ইসির ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয় নৌকা প্রতীক। ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, সম্প্রতি নৌকা প্রতীক নিয়ে বিভ্রান্তি এড়াতে এটি করা হয়েছে। জনমনে সম্প্রতি কিছু কথাবার্তা দেখা যাচ্ছে যে নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যাতে না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। ঠিক আছে, শিডিউলে কিন্তু এটা আছে। এখানে ওয়েবসাইট ইজ এ সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম। এদিকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন নম্বর 14-তে জামায়াত ইসলামীর নাম ও প্রতীক দাড়িপাল্লা অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু যা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া ছিল না, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। কোনো ধরনের চাপে নৌকা প্রতীক সরানো হয়নি বলে জানান ইসি সচিব। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য।